মাছ মাংসকেও হার মানাবে এই নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তার জন্য দেখো আমি প্রথমে বানিয়ে নিচ্ছি একটা মশলা। একটা না, আমি দুটো মশলা বানাবো। এটা হচ্ছে কাজু কিশমিশ বাদাম আর টক দই দিয়ে একটা মশলা। আর এদিকে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা। আর এরপরে আমি বানিয়ে নিব সোয়াবিন বাটা, যেটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব আর কি। এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা 2 প্যাকেট সোয়াবিন আছে। তো এটাকে আমি একটা দরদরে পেস্ট বানাবো। দেখো, খুব একটা কিন্তু আমি মিহি করিনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা মুখে পড়লেই ভালো লাগবে। আর এদিকে আমি কেটে নিয়েছি আলুটাকে আমি কিন্তু অর্ধেকটা মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সেই সোয়াবিনটার মধ্যে দিয়ে দিব, সোয়াবিন বাটাটার মধ্যে আর কি, সেটার মধ্যে আমি দিয়ে দিব 3 চামচ মতো বেসন। 2 প্যাকেটের মধ্যে আমি 3 চামচ মতো বেসন দিয়েছি। বেশি কিন্তু বেসন দিলে ভালো লাগবে না। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। সেটা দেওয়ার পর আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নিব কোপ্তা, কারণ আজকে আমি করব আলু দিয়ে সোয়াবিনের কোপ্তা কারি। তো আমার কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে আমি এবার দিয়ে দিলাম কোপ্তাগুলো। আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি। বেশ কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো, লাল লাল হয়ে গেছে আমার কোপ্তাগুলো। খুব সুন্দর হয়েছে কোপ্তাগুলো। এবার আমি তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে আমি দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে রেখে এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা ফোড়ন। ওটা একটু লাল মতো হয়ে এলে এবার আমি দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষে নিব। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম কাজু আর টক দইয়ের পেস্টটা। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর টমেটো সস। আমি কিন্তু কোনো টমেটো ব্যবহার করিনি। টমেটো সসটা দিলে আরও খেতে ভালো হয়। তারপরে দিয়ে দিলাম আলুগুলো। এবার আমি আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। দেখো, মশলা থেকে আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। নিরামিষ রান্না কিন্তু খুব সুস্বাদু হয়। কিছুক্ষণ কষার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার যতটা ঝোল রাখবো আর কি, ততটাই আমি লবণ এবার দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষার পর এবার দিয়ে দিব জল। এটাতে একটু বেশি জল দিতে হবে, কারণ কোপ্তাগুলো জল টেনে নেবে, সেই হিসাবে দিতে হবে। কিছুক্ষণ ফুটে ওঠার পর এবার দিয়ে দিলাম কোপ্তাগুলো।
কোপ্তাগুলো দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফুটানোর পর আমি দিয়ে দিব হচ্ছে ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফুটানোর পর আমার হয়ে গেল আলু দিয়ে কোপ্তা কারি, সোয়াবিনের কোপ্তা কারি। দেখো কত সুন্দর হয়েছে কোপ্তাগুলো, একটাও কিন্তু আমার ভাঙেনি। তো আমার রান্না প্রায় শেষ। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।